আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু বসতে পারি? থ্যাংক ইউ স্যার। আমি আকাশ। তো কি করতে পারি আপনার জন্য? স্যার আমি একটা রিং পেয়েছি। এই রিংটা স্যার ছিনতাই হয়েছে। আরে এইটাই সেই রিং না? সকালবেলা অফিসার আমারে দেখাইলো জিসার জন্য। এটাই জিসার। আপনি এখান থেকে কোথাও নড়বেন না, খবরদার। আপনি থাকেন এখানে। আপনি বস। আমি বসেই আছি। বসে থাকে। চুপ। হ্যালো হ্যালো মেঘলা, আপনার রিং পাওয়া গেছে। আপনি এখনই থানায় আসেন। সত্যি? আমি এখন আসছি। জি এখনই। থ্যাংক ইউ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই রিং এর ব্যাপারে কিছুই জানেন না? একজন ছিনতাইকারী আমাকে। জি বলুন। আমার নাম মেঘলা। ওসি সাহেব আমার বাবার বন্ধু। আপনি আংটি আপনার আংটি আমাকে বলেছে রিংটা পাবে তো এটা আপনার আংটি না? এটাই তো আমার রিং। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আংটি পেয়েছেন, এখানে যে ছিনতাইকারীকে চিন্তা করতে পারেন কিনা? ছিনতাইকারী না উনি না। তাহলে আংটি কই পেলে? ছিনতাইকারী দিয়েছে। এটাই তো এতক্ষণ যাবত আপনাকে বলার চেষ্টা করছিলাম, আপনি তো শুনতে চাচ্ছিলেন না। স্যার একজন ছিনতাইকারী ওনার রিংটা ছিনতাই করেছিল, আমি উদ্ধার করেছি। কিছু মনে কর। না না, আমি কিছুই মনে করিনি। আমি আকাশ। আমি মেঘলা। আই এম রিয়েলি 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 সরি যা হয়েছে এন্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। আই লাভ ইউ। সরি? আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি আংটিটা নিয়ে গেলাম। জি অবশ্যই। আই সিরিয়াস। আমি कभी मुझको हंसाए कभी मुझको रुलाए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया 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 मुझे नींद ना आए मुझे चैन ना आए কি খাবার? দি না, তো নিজের মতো অর্ডার দিয়ে। न जाने कहाँ दिल खो गया न जाने कहाँ दिल खो गया न जाने कहाँ दिल खो गया মেঘলা, এই পাশের টেবিলের ছেলেটা না নিয়মিত আমাদেরকে খাওয়া পাইছি। না মা। না রে, আমি যখন বাসার সামনে থেকে গাড়িতে উঠলাম না, এই ছেলেটাকেই আমাদের বাসার সামনে দেখেছি আমি। মা এরকম কিছুই না। আর তোমার যদি ভালো না লাগে এখানে দোষে তাহলে চল বাসা চলে যাই। বিয়ের গহনার সঠিক এর মধ্যে আছে না, দিনকাল তো ভালো না। আর সেদিন একবার তোর চিন্তা হয়ে গেল না? মা ওনাকে দেখে তোমার চিন্তাকারী মনে হচ্ছে। চল। रोग सताए कोई जाए जरा ढूंढ के लाए न जाने कहाँ दिल खो गया তুমি বসো, আমি একটু আসছে। न जाने कहाँ दिल खो गया আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। কোন কাজটা? এটা কিন্তু আপনি আমাকে আমার রিং খুঁজে দিয়েছেন, যতটুকু মনে পড়ে আমি আপনাকে সেটার জন্য ধন্যবাদ দিয়েছি। তো এখন শুধু শুধু আপনি কিছু নিচ্ছেন কেন? কারণ আমি তো তোমাকে ভুলতে পারছি না। তোমাকে দেখার প্রত্যেকটা সেকেন্ড আমার মনে গেঁথে গেছে। আর সব থেকে বড় কথা, আমি তোমাকে প্লিজ এই ভালোবাসা শব্দটা আমাকে বলবেন না। আমি তোমাকে ভালোবাসলে কথাটা বলতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আমি না করার পর দুবার আপনি এই শব্দটা উচ্চারণ করেছেন। কোন শব্দটা? ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি, সেটাই বলছি। যে তুমি এখন বললে ভালোবাসি, শুনতে কত ভালো লাগলো। এখন তুমি আরেকটা বার বলো না প্লিজ। আপনি থামবেন? কি হলো তো? না কেউ না। এটা ফালতু ছিল মনে হচ্ছে। কাউকে না জেনে না বুঝে ফালতু বলার কি আছে? চলো। না হয় বিশ্বাস করে তারপর। বড় পাইছি আসি না আমি। হাই মেঘলা। তুই আবারও? আজকে আজকে তো ওই যে ও সরি ও পাবেল, ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আর ও না একটা ফাউল, বুঝছেন? ও আমার পুরো কথা বলেই নাই। আরে ভাই ও তো মানুষ না, ও তো জান্নাতের হুর। বিয়ার করবি না? আপু তোমাকে তুমি করে বলতে তুমি তো মাইন্ড করো না। আকাশ আমারে বলছে তুমি আমার বোন। এই রিকশা যাও, সাবধানে নিয়ে যাও। আপনি উঠেন। আমি আপনি ভাইয়া আপনার সাথে আরেকদিন কথা আসছে। এগুলো কি জানেন? না জানি না, তবে ধারণা করতে পারছি যেহেতু টেলার্স থেকে বেরিয়েছো, তোমার বানানো করে জামা। আমার বানানো জামা কিন্তু আমার বিয়ের জন্য। এই যে মাকে নিয়ে কিছুদিন ধরে মার্কেট ছোটাছুটি করছি আমার বিয়ের শপিংয়ের জন্য। গতকাল একজনকে দেখলেন না, গাড়ি নিয়ে আমার জন্য ওয়েট করছিল। সে আমার ফিয়ান্সে। যে রিংটা আপনি আমাকে উদ্ধার করে দিয়েছেন সেটাও আমার এঙ্গেজমেন্ট রিং। আপনি কি কিছু বুঝতে পারছেন? না, লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। দেখেন আমি আপনাকে একটা রেস্টুরেন্টে এনে খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। আশা করছি আপনি বুঝতে পারবেন আর আমাকে ফাঁকতে চালাবেন না। জ্বালাবো? চুপচাপ ব্যাপার। আমি আপনাকে কি বোঝাচ্ছি? আসলে আমার বোঝানোটাই আসলে দরকার ছিল না। আমি আপনাকে প্রথম দিন যেটা মনে করেছিলাম আপনি ঠিক তাই, পাগল।
আমি পাগল, আমি অস্বীকার করছি না, তবে আমি শুধুমাত্র তোমার জন্যই খাবো। নেত্রা, আমি এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। গিভ মি ওয়ান অ্যান্সার, তোমাদের বিয়ে করে 14-15 দিন পরে কেন? তুমি ওয়ান ফেভার, এই লাস্ট, আর কখনো কিচ্ছু চাবো না তোমার কাছে। আগামী 15 দিন প্রতিদিন তুমি আমাকে 2 ঘন্টা করে সময় দিও। এরপর যদি আমার প্রতি তোমার ফিলিংস গ্রো করে, তাহলে তুমি নিজেই তোমার বিয়ে ভেঙে পড়ো। আমার সাথে কোনো ফিলিংস গ্রো না করে, তাহলে আমি তোমার সঙ্গে কখনো আসবো না, প্রমিস। আপনি না আসলেই পাগল, আপনি আমার কথাই বুঝতে পারছেন না। আপনার কি সবকিছু নাটক সিনেমা মনে হচ্ছে? দেখেন, আমি কিন্তু আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে পারবেন এবং আগামীকাল থেকে আপনি আমাকে আর ফলো করবেন না, প্লিজ। जान से भी प्यारा मुझको मेरा दिल है, उसके बिना एक पल भी जीना मुश्किल है। जान से भी प्यारा मुझको मेरा दिल है, उसके बिना एक पल भी উঠুন এখান থেকে, জুতা পরেন, চলেন এখান থেকে। আপনার প্রথম 15 দিনে প্রথম দিনের 2 ঘন্টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আসার পর থেকে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, একটা কথাও বলেন। আমি তো বুঝতে পারছি না আমি কি বলবো। আমাকে তো বলা হয় না আজকে আমার ফার্স্ট ডে, তাহলে তো অ্যাটলিস্ট আমি প্রিপারেশন নিয়ে তোমার সামনে দাঁড়াতাম। আচ্ছা বলেন, আপনার ফ্যামিলি থেকে কে আছে? কয়েকজন বন্ধু বান্ধব আছে আর তুমি। বানিয়ে বানিয়ে কথা বলবেন না, সত্যি করে বলেন। সত্যি বলছি, আমার বাবা মা নেই, না আছে হয়তো, আমি জানি না। ছোটবেলায় কে আমাকে এতিমখানায় রেখে গেছে সেটা আমি জানি না। ওখানে বড় হয়েছি আর পড়াশোনা শেষ করছি। সরি, আমি জানতে। না না না, ইটস টোটালি ফাইন, মন খারাপ করার কিছু নেই। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ব্যাপারে তো আপনি সব কিছু জানেন। দেখেন, একটা কথা বলি, এসব প্ল্যানিং চ্যালেঞ্জ বাদ দেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই। আপনি জানেন আমার সব কিছু ফিক্স হয়ে আছে, আপনি শুধু শুধু এসব করছেন। আমি আজকে এখানে আসতাম না, আমি এসেছি শুধুমাত্র তোকে কষ্ট দিতে চাই না, এই জন্য। আপনি এসব বন্ধ করেন প্লিজ, আপনার সময় শেষ। আর একটা হ্যাঁ নিবো তো। সব কয়টা কত? 400? এই নাও, মন করো, 500 টাকা তোমার, যাও। ভাই ফুল লাগবে? না ভাই, আপু ফুল লাগবে? কত করে? 10 টাকা করে। আর লাগবে না, যাও যাও। হ্যাপি ফার্স্ট ডে। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ। কি এটা? ফুলকপি। ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ হলো, আর কপি তুমি কেটে কেটে রান্না করেও খেতে পারবে। তুমি না, সরি, আপনি আমাকে পাগল বানান। তাকিয়ে থাকতে হবে না, কোথায় নিয়ে যাবেন চলেন, 2 ঘন্টা শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি করে বলো না। আজকে তুমি বায়না, কালকে আরেকটা নতুন বায়না, এসব চলবে না। বলো না প্লিজ। আপনি এমন করলে আমি কিন্তু চলে যাব। না না না, ঠিক আছে। আচ্ছা চল। চলো চলো চলো। চাইলে তুই করে বলতে পারি, বলবো? Here you go. আচ্ছা তুমি জানো ইন্টারেস্টিং ফ্যাক্ট, বৃষ্টির পানি দিয়ে চা খেতে কিন্তু খুব মজা লাগে। বৃষ্টি পানি মানে বেমা ওটা? হ্যাঁ, জানতাম না, জানলাম। আমার সাথে থাকলে আর অনেক কিছুই জানতে পারতে। আপনি যদি বৃষ্টি করতো তাহলে 2 ফোঁটা চায়ের থেকে। I think it's your lucky day. Thank you. ট্রাই করি তাহলে। কেমন? মানে প্রকৃতিও তোমার পক্ষে গেল, এরকম অসময় বৃষ্টি। আমার কাছে মনে হয় তুমি যদি মন থেকে কোনো কিছু চাও, তাহলে পুরো পৃথিবী তোমাকে সেটা অর্জন করতে সহায়তা করবে। আমি যদি চাই আমার বিয়েটা মিনিটা একবার সেই রাখ। আজ আমাদের শেষ দিন, কাল থেকে আর দেখা হবে না। আমার আরো একদিন পাওনা আছে। আকাশ, কাল আমার বিয়ে, আমি বের হতে পারবো না। আচ্ছা, এই কদিনে কি তোমার আমার প্রতি একটু মায়া বা কোনো ধরনের ভালোবাসা জন্মায়নি? আই এম আ ফেলিয়ার। অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করেছিলাম। মিস্টার, মানে আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি অন্য কিছু? মানে এত গ্যাপ কে? আজকাল জেনারেশনে প্রেম প্রেমিকরা কেমন করে চিপ করে থাকবেন? আপনার জায়গায় যদি আমি হইতাম আর কত চিপ করে থাকতাম, কত কিছু প্লিজ, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। সুন্দরভাবে কথা তুই আমার চিনো, সুন্দরভাবে বলছে, কথাটা কি মাথা নিছোস? আচ্ছা তো সমস্যা কি? আপনি এইভাবে দেখতেছেন কেন? মনে হচ্ছে চোখটা বড় করে আমাদের খাই ফেলবেন, মারবেন নাকি? মানে করছি এটা কোনো কাজ হইল? শুনেন, আজকালকার ওই মেয়ে ছেলেগুলার মধ্যে বোঝাই কঠিন।
আকাশ, আমি হেরে গেছি, বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমারও থাকা সম্ভব না। আমি জানতাম আমার ভালোবাসা জিতে যাবে, কিন্তু তোমার বাবা মা সব বলে দিয়েছি, তাদের বিশ্বাস তাদের মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। কিন্তু আমি তো এদিন অনেক দুঃখী মেয়ে, ওই রাজ, এত আয়োজন গাড়ি বাড়ি হয়তো কারণ দিতে পারবে না, আমি রাজ, কিন্তু একটা জিনিস আমি সবচেয়ে বেশি দিতে পারবো, সেটা হলো আমার ভালোবাসা।